আজকের দেবত্ব সমাবেশে শুভ সূচনা আমাদের সবার প্রিয় ও পরম শ্রদ্ধেয় দৈনন্দিন জীবনে যার অবদান অপরিহার্য সেই বিশ্ববন্দিত মহাপুরুষ স্বামীজি মহারাজের জন্মদিনের ঠিক প্রাক্কালেই এই পুণ্য ও পবিত্র লগ্নে পবিত্র শান্তিমন্ত্রোচ্চারণের দ্বারা আজ আমরা আমাদের দেবত্ব সমাবেশের সান্ধ্যকালীন সভা শুরু করতে চলেছি। আমি ডেকে নিচ্ছি আমাদের ছোট বোন শালিনী দাসকে। শালিনী, শান্তি মন্ত্র পাঠ। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। शं नो मित्र शं वरुणः शं नो भवत्कर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुरुक्रमा। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। भद्रं कर्णे विष्णुयामदेवाः भद्रं पाश्यमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः स्तुष्टुवागंशस्तनूभिः वशेम देवहितं यदायु। स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्ष अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। असतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्योर्मामृतं गमयो। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम् तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। ধন্যবাদ শালিনী। এবার আমি প্রণাম মন্ত্র পাঠের জন্য ডেকে নেব দেবাদ্রিতা রায়চৌধুরী। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। जय ठाकुर, जय मां, जय स्वामीजी। ধন্যবাদ দেবাদ্রিতা। আবারও নমস্কার। আজ সান্ধ্যকালীন দেবত্ব সমাবেশে দিব্যত্রয়ীর শ্রী পাদপদ্মে সভক্তি প্রণাম নিবেদন করে শারদায় নারী জাগরণের সকল কর্তৃপক্ষবৃন্দ ও সদস্যগণের প্রতি আন্তরিক প্রীতি নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে এই আনন্দ যজ্ঞে সকলকে স্বাগত জানাই।
স্বাগত জানাই শ্রোতা বন্ধু ও ভক্তমণ্ডলীকে, স্বাগত সাদর অভ্যর্থনা জানাই ইয়ং সোলজার্স অফ স্বামীজির শ্রদ্ধেয় কর্তৃপক্ষ ও সদস্যগণকে। আন্তরিক প্রীতি নমস্কার ও স্নেহময় শুভেচ্ছা জানাই আজকের দেবত্ব সমাবেশে আগত পরম শ্রদ্ধেয় একান্ত প্রিয়জন বিশিষ্ট অধ্যাপক শ্রী জীবন কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। সারদায় নারী জাগরণের আন্তর্জালিক এই মুক্ত প্রাঙ্গণে মাননীয় জীবনবাবু এর আগেও এসেছেন তার অগাধ জ্ঞানের পসরা সাজিয়ে। আমি অভিনন্দিত করি সুপ্রিয় জীবনবাবুকে। তিনি তার মহামূল্য সময়ের দিকে দৃকপাত না করেই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা সত্যিই কৃতকৃতার্থ। তিনি একাধারে প্রাবন্ধিক, সুবক্তা, সমাজসেবী, গণিতজ্ঞ হিসাবে সুপরিচিত। দুর্গাপুর ছাড়াও পুরুলিয়া রামকৃষ্ণ মিশন ও বিভিন্ন মিশন স্কুল কলেজে অধ্যাপনা করেছেন ও করছেন। শ্রীমা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দগত প্রাণ এই মহান ব্যক্তিত্বকে আমরা কুর্নিশ করি। প্রাত্যহিক জীবনে স্বামীজির আদর্শ এ বিষয়ে তিনি আজ মনোজ্ঞ বক্তব্য রাখবেন সর্বসমক্ষে। জীবনবাবু, আপনাকে আমি অভিবাদন জানিয়ে অনুরোধ করব আপনি আপনার বক্তব্য শুরু করুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নমস্কার। প্রথমেই আপনাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনি আমাকে শুরু করার জন্য যে অনুমতি দিলেন, ঠাকুরমা স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনাদেরকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে এই যে দেবত্ব সমাবেশের এই পবিত্র প্ল্যাটফর্ম সারদাই নারী জাগরণ এর অবশ্যই যে তাদের ব্যবস্থাপনায় এই যে প্রতি সপ্তাহে বিভিন্ন রকম কার্যক্রম আপনাদের চলে এবং সেখানে মাঝে মাঝে আমাকে এই প্রসঙ্গ করার, সৎ প্রসঙ্গ করার সুযোগ আপনারা দিয়ে থাকেন, আমি কৃতকৃতার্থ বোধ করি। সত্যি আন্তরিকভাবে আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। কিন্তু একটা কথা ঠিক, আমরা সবাই ঠাকুর মা স্বামীজির অনুরাগী ভক্ত। আমরা চাই যে এই ধরনের প্রসঙ্গের মধ্যে নিজেরা যত মগ্ন থাকতে পারবো এবং এই ধরনের ভাব ও কাজের সঙ্গে এই আদর্শ নিয়ে নিজেকে গঠন করতে পারবো, আমাদের বয়স বা আমাদের শারীরিক মানসিক শক্তিকে অতিক্রম করে, তার জন্য আমরা পুণ্য ত্রয়ীর কাছে নিরন্তর প্রার্থনা করি। আজকে যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে আলোচনা করার জন্য, সেই বিষয়টি অসাধারণ। প্রাত্যহিক জীবনে স্বামীজির আদর্শ। আমরা যদি বিষয়টাকে এইভাবে ভাবি যে আমাদের প্রত্যেকের একটা প্রাত্যহিক জীবন আছে, কিন্তু স্বামীজির আদর্শ একটা, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। প্রাত্যহিক জীবনের যে জীবনচর্যা, সেটা আমাদের সবার এক হতে পারে না। এটা একটা অলীক কল্পনা, আমরা বাস্তবে থাকি। কিন্তু স্বামীজির আদর্শ যেটা, সেটা ইউনিক। এমন হতে পারে না স্বামীজির আদর্শ কোনো একটা গোষ্ঠীর জন্য এক ধরনের, আরেকটা গোষ্ঠীর জন্য এক ধরনের। স্বামীজির আদর্শের মধ্যে যেটা আছে, সেটা অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ এই যে নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দে উত্তরিত করছেন, তিনি তার সেই উদার ভাব স্বামীজির মধ্যে যখন দিচ্ছেন এবং তিনি বলছেন, আমার যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হয়ে গেলুম, তুই এই ভাব দিয়ে, এই শক্তি দিয়ে জগতের কাজ করবি।
স্বামীজি শ্রীরামকৃষ্ণ শক্তিতে বলিয়ান হয়ে জগতের জন্য কাজ করলেন, কিন্তু সেই কাজ করার সময় শ্রীরামকৃষ্ণ আদর্শই কিন্তু বিবেকানন্দ আদর্শ। এবং নিবেদিতা সেই জন্য বলতেন যে শ্রীরামকৃষ্ণ হাইফেন বিবেকানন্দ, রামকৃষ্ণ হাইফেন বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং বিবেকানন্দ তার কাছে এক, সেই জন্যই তিনি হাইফেনটি ইউজ করতেন। তাহলে রামকৃষ্ণ আদর্শ কি? রামকৃষ্ণ আদর্শই হচ্ছে যে তুমি সমস্ত মানুষকে তুমি গ্রহণ করো, সকল ধর্ম সত্য, সবাইকে তুমি ভালোবাসো। বিবেকানন্দ আদর্শ একই কথা বলছে, গ্রহণীয়তার কথা। কিন্তু যখন গ্রহণ করতে যাই আমরা চয়ন করি, কাকে গ্রহণ করব? যারা আমাদের কাছে মনে হবে এরা ভালো, এদেরকে গ্রহণ করব, ওরা তো ভালো নয়, এদেরকে বর্জন করব। এখানেই বিবেকানন্দ আদর্শ অদ্ভুত ভাবে উঠে আসছে। বিবেকানন্দ বলছেন নিবেদিতাকে, নিবেদিতা বিবেকানন্দকে একবার জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি আমাদের, আপনার যে বিরাট আদর্শ, এটা খুব সংক্ষেপে কিছু বলতে পারেন? তখন তিনি বলেছিলেন যে there are few words I can put my ideal. কি বলেছিলেন? বলেছিলেন আমার আদর্শকে সংক্ষেপে, বস্তুত সংক্ষেপে যদি কিছু বলতে হয় তাহলে এই হলো যে প্রতিটি মানুষের মধ্যে দেবত্ব, তার অন্তর্নিহিত দেবত্বের বাণী তাকে প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্বকে বিকশিত করার পন্থা নির্ধারণ করতে হবে। আমরা আরেকবার শুনে নি, কিন্তু খুব আনন্দ হচ্ছে, দেবত্ব সমাবেশে দেবত্ব কথাটা বারবার উঠে আসছে। স্বামীজি বললেন প্রত্যেকটি মানুষের মধ্যে তার অন্তর্নিহিত দেবত্বের কথা তার কাছে পৌঁছে দিতে হবে এবং সেই অন্তর্নিহিত দেবত্ব বিকশিত করার যে উপায় বা পন্থা তাকে নির্ধারণ করতে সাহায্য করতে হবে। তাহলে আমরা একটু আগে আলোচনায় ছিলাম যে কেউ ভালো কেউ খারাপ। বিবেকানন্দ বললেন কি করে বলছো এটা? প্রত্যেকের মধ্যেই দেবত্ব আছে, অলরেডি আছে, অন্তর্নিহিত। কিন্তু অন্তর্নিহিত দেবত্ব যদি প্রত্যেকের মধ্যে থাকে সেটাকে পৌঁছে দেওয়ার কি আছে? বিকজ people do not know that they have divine qualities. দেবত্ব আমরা এতবার উচ্চারণ করি, কি থাকলে, কি দৈবী গুণ সেগুলো? প্রেম, ভালোবাসা, নিঃস্বার্থপরতা, ত্যাগ, বিবেক, বৈরাগ্য, সহিষ্ণুতা, ক্ষমা, এগুলো হচ্ছে আমাদের দেবত্বের গুণাবলী। এই যে বিভিন্ন ধরনের গুণ, আমি আপনি কি সবাই এই গুণগুলোর অধিকারী? না, সম্ভব নয়। সাধারণ ছাত্র ছাত্রীদের কথা যদি ভাবা যায় তাহলে সাধারণভাবে আমি বলতে পারছি না, মানে ব্যতিক্রমী ছাত্র একজন বা দুজন হতে পারে। সাধারণভাবে অন অ্যান অ্যাভারেজ আমরা চিরকাল দেখে এসেছি, আমাদের ছাত্র জীবন থেকে এখনো দেখছি, ভবিষ্যতে হয়তো দেখবো, কেউই প্রত্যেকটা বিষয়ে কিন্তু একইভাবে তার অতটা দক্ষতা নাও থাকতে পারে। যে হয়তো ইংরেজিতে অসাধারণ, তার হয়তো অঙ্কে দুর্বলতা থাকতে পারে। যে অঙ্কে হয়তো পারদর্শী, তার হয়তো ইতিহাসে ততটা ভালোবাসা বা প্যাশন নাও থাকতে পারে। এটা স্বাভাবিক, আমরা জোর করে চাপিয়ে দিলে হবে না। তাই আমাদের প্রত্যেকের মধ্যে সহিষ্ণুতা, ক্ষমা, সত্যনিষ্ঠা, ত্যাগ, পবিত্রতা, সেবাপরায়ণতা, প্রত্যেকটি গুণ আছে, কিন্তু আমাদের মধ্যে কোনো গুণই নেই, এটা হতে পারে না। তাহলে আমরা বুঝতে পারছি না কেন? ওই ছেলেটি যেমন বুঝতে পারে না, কারণ তাকে বোঝাতে হবে ইয়েস ইউ হ্যাভ পোটেনশিয়াল। স্বামীজির কথা, অনন্তের তুমি অধিকারী, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, অনন্ত অধ্যবসায় আছে, অনন্ত ভালোবাসা আছে, এই যে সবকিছু অসীম আছে, এটা তোমাকে বোঝাতে হবে। স্বামীজি এইমাত্র বললেন নিবেদিতাকে, কি বললেন? যে প্রতিটি মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের যে সত্য সেটা তাকে জানাতে হবে। এইটা হচ্ছে স্বামীজির আদর্শ। তাহলে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এইটা কি করে প্রয়োগ করব? দুটোকে এবার মেলাবার চেষ্টা করি। একটু আগে আমরা আলোচনায় এসেছিলাম, আমরা মনে হয় সবাই একমত, আমাদের প্রাত্যহিক জীবনের যে জীবনের লাইফস্টাইল সবার এক নয়। সবার এক নয় মানে আমরা এটা বলতে চাইছি না যিনি মুম্বাইয়ে থাকেন
যিনি মেদিনীপুর বা বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রামে থাকেন তার সঙ্গে কি করে আমরা কম্পেয়ার করবো? না, কম্পেয়ার করা উচিত নয়। কারণ একজন যদি 10,000 টাকা মাইনে পান, অনেকে বলবে 10,000 টাকা মাইনে আজকের দিনে চলে, কিন্তু যদি পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামে 10,000 টাকা মাইনে তিনি পাচ্ছেন, তিনি কিন্তু আনন্দেই আছেন। কিন্তু তিনি যদি আজকে কলকাতা শহরে থাকেন বা ব্যাঙ্গালোরে থাকেন, তার পক্ষে সত্যি 10,000 টাকা মাইনেই চালানো অসুবিধা। তাহলে এটা রিলেটিভ টার্ম। তাহলে আমাদের যদি আমরা 8 থেকে 80 সবার কথা ভাবি, আমি জানি আজকের এই সমাবেশে হয়তো অনেকেই বয়স্ক বা মধ্যবয়স্ক আছে, কিন্তু বিবেকানন্দের যারা একেবারে সৈন্য, যারা বিবেকানন্দ হচ্ছেন বীর সেনাপতি বিবেকানন্দ, তার যে সৈন্যদের নিয়ে যাচ্ছেন তারাও অনেকে আজকে আছেন এখানে। তাহলে এই যে এবং সবসময়ই বিবেকানন্দ আমাদের সংগ্রাম করতে শেখাচ্ছেন। পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহানা ডরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। স্বামীজির আদর্শ কি? স্বামীজি ভেঙে ফেলতে চাইছেন, ভেঙে ফেলে গড়তে চাইছেন। আমরা ভাঙি কি? আমাদেরকে প্রচুর টাকা থাকলে একটা বাড়ি কিছুটা করা হয়ে গেল, কনস্ট্রাকশন অনেকটা হয়ে গেছে, হঠাৎ রাজমিস্ত্রিকে বললাম, কন্ট্রাক্টরকে বললাম ভেঙে ফেলুন, পছন্দ হচ্ছে না। কি বলছেন কি? এত টাকা লস হবে, আমার টাকা, আপনার কিসের চিন্তা? আমরা বাড়িটাকে ভাঙছি, নতুন করে সাজাচ্ছি, কোথাও একটা দেখে এসেছি অমনি একটা বাড়ি করতে হবে, অনুকরণ। স্বামীজির আইডিয়াল হচ্ছে অনুসরণ। আমরা এখানে কোনো রকম নকল করব না, আমরা ফলো করার চেষ্টা করব। কি ফলো করার চেষ্টা করব? আদর্শ। কার আদর্শ? স্বামীজি। কেন স্বামীজির আদর্শ? আসছি। কোথায় অ্যাপ্লাই করব? ডেইলি লাইফে। কেন অ্যাপ্লাই করব? আসছি। আদর্শ কি? আদর্শের ডেফিনেশন যদি আমরা ভাবতে যাই, তার থেকে খুব সহজ করে ভাবা যাক না। আপনারা যারা একটু প্রবীণ মানুষ যারা আছেন, অথবা যারা প্রবীণ মানুষদের সঙ্গে মেলামেশা করেন, আমরা দেখেছি প্রবীণ মানুষরা যখন রাস্তায় হাঁটতে বেরোন, সাধারণত তারা আজকালকার দিনে মোবাইলটাও নেন, আগেকার দিনে মোবাইল নিতেন না, কিন্তু একটা জিনিস তারা আগেকার দিনেও নিতেন, এখনো নেন, অনেকেই একটা লাঠি নেন। কারণ এই জন্যই লাঠিটা নেন, রাস্তায় হাঁটতে গেলে অনেক সময় তার কন্ট্রোল নাও থাকতে পারে, কিন্তু ওই লাঠিটা ধরে থাকলে তিনি কিন্তু পড়ে যাবেন না। এবং সেই জন্য তার ছেলে বৌমারা বলে দেয়, বাবা বা মা লাঠিটা নিয়ে বেরো। এই যে লাঠিটা নিয়ে বেরো বলেন, ওই লাঠিটা তাকে ওই পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দেবে। আমাদের জীবনে আমরা প্রতি মুহূর্তে পড়ে যেতে পারি, সিডিউসড হয়ে যেতে পারি, পথভ্রষ্ট হতে পারি, বিচ্যুত হতে পারি প্রকৃত পথ থেকে জীবনে। সেখানে আমাদের লাঠি দরকার। এই লাঠিটাই হচ্ছে আদর্শ। এই আদর্শটা যদি থাকে, তাহলে আমরা আর যাই হোক, আমরা কিন্তু পথভ্রষ্ট হব না, সিডিউসড হব না। আমাদের পরবর্তী প্রজন্ম, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিনা জানি না, কেউ টোটোও চালাতে পারে, কিন্তু তখন আমাদের প্রেস্টিজে লাগবে, আমার ছেলে হয়ে সে টোটো চালাচ্ছে, আমি অমুক কারখানার ম্যানেজার ছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে, সে যদি সৎ পথে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, তাহলে তার অন্যায়টা কোথায়? স্বামীজির শিক্ষা তো তা নয়। স্বামীজির শিক্ষার কনসেপ্ট হচ্ছে কি? উই ওয়ান্ট দ্যাট এডুকেশন by which number 1 character is formed, number 2 strength of mind is increased, number 3 intellect is expanded, and number 4 by which one can stand on one's own feet. এটাই হচ্ছে শিক্ষা। চরিত্রটা গঠন করো। স্বামীজি বলছেন চরিত্র গঠন করো। স্বামীজির আদর্শ হচ্ছে তুমি সৎ চরিত্র। চরিত্রটা কি? আমরা চরিত্র চরিত্র করে চিৎকার করি, স্বামীজি সেখানে আমাদের বলছেন কিচ্ছু না। যখন একটা অভ্যাসকে বারবার বারবার করা হয়, সেটাই চরিত্র হয়। রিপিটেড হ্যাবিটস ফর্ম আ ক্যারেক্টার। যে কোনো জিনিস, একজন সত্যি কথা বলার অভ্যেস করছে, অভ্যেস করতে 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 বারবার খালি যে কোনো কিছু সত্য কথা বলছে। কটা বাজে? 10টা 12। ও বন্ধুরা হাসছে, 10টা 12 বললাম, 10টা 10 বা 10টা 15। ওই 10টা 12 বাজে, আমি 10টা 15 কেন বলবো? 10টা 10 কেন বলবো? আমি 10টা 12 বাজে 10টা 12 বলবো। অনেকে হাসবে, কিন্তু ওই সত্যি কথা বলার অভ্যাসটা এমন হয়েছে। বললো, মা বললো আজ কটা রুটি খেয়েছি? 2.5টা রুটি খেয়েছি। ও ঠিক একটা রুটিকে হাফ হাফ করেছে, হয়তো সুতো দিয়ে মেপেছে, তাও হতে পারে। বলছে 2.5টা রুটি খেয়েছি। বা বলো, বাবা 2.5টা অত বলতে পারি না। ঘটনা হচ্ছে, না মা 2.5টা খেয়েছি, তাই 2.5টা বলতে হবে। ঘটনা আমাদের সেই কথাটা মনে পড়ছে। স্বামীজি একবার নরেন্দ্রনাথ তখন দক্ষিণেশ্বরে এসছেন, তো 3টের একটু আগে চলে এসছেন। আর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আছেন। তো হঠাৎ ঠাকুর তো ভেতর থেকে বুঝতে পারছেন যে নিশ্চয়ই নরেন এসছে। ঠাকুর বাইরে এসে গেটের কাছে দেখছেন যে তার প্রিয় নরেন দাঁড়িয়ে আছে। কিরে নরেন, তুই ওখানে দাঁড়িয়ে কেন? আয়। বলছে, না আমি কি করে ঢুকবো, 3টে বাজেনি তো, আমি আপনাকে কালকে বলে গেছিলাম 3টের সময় আসবো। ঠাকুর কি করলেন? তার
প্রিয় নরেনের সঙ্গে ওখানে দাঁড়িয়ে গল্প করলেন, 3টে বাজলো, নরেন এবার আমরা দুজনেই ঢুকি। তো এই হচ্ছে ওই সেই তিনি বলতে পারেন যে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে। স্বামীজি বলছেন আমাদের সামনে আদর্শগুলো তুলে ধরছে প্রাত্যহিক জীবনে। এবার 8 থেকে 80 সবার কিন্তু একই ধরনের নয়, আবার যারা বোম্বেতে আছে তারা এক ধরনের, যারা কলকাতায় আছে এক ধরনের, যারা জামশেদপুরে আছে তারা এক ধরনের। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তার জীবনযাত্রা, যারা ধরুন একটা কলোনিতে থাকে, ফ্যাক্টরি কোয়ার্টার্স, তারা এক ধরনের থাকেন, যারা বস্তিতে আছে তাদের এক ধরনের লাইফস্টাইল, কিন্তু সবাই বেঁচে থাকতে চায়। স্বামীজি আমাদেরকে সব চান যে আমরা সবাই বেঁচে থাকি, আনন্দে বেঁচে থাকি। বেঁচে থাকি মানে তো আমরা তো আর দীর্ঘ 90 বছর, 100 বছর, 150 বছর ধরে বাঁচবো না। কেউ 50, কেউ 60, কেউ 62, কেউ 68, কেউ 88 হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছেন যতদিন বাঁচবো, কিভাবে বাঁচবো, স্বামীজি আমাদের সামনে আইডিয়ালটা তুলে দিলেন। কি বললেন? দিস লাইফ ইজ শর্ট, ভ্যানিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। বললেন যে দেখো এই জীবনটা কিন্তু দীর্ঘমেয়াদী নয়, তুমি ভেবো না বহু বছর ধরে তুমি বাঁচবে, এটা হয় না। তো অনেকে বলছে কেন 80 বছর বাঁচলো, ঠিক আছে, কিন্তু আমায় তো এই তো কয়েকদিন আগে 2021 শেষ হলো, 2022 শুরু হয়ে গেল, 10th হয়ে গেল, কয়েকদিন পর থেকে মনে হবে জানুয়ারি শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি। তো ফলে সময় তো একেবারে বয়ে যাচ্ছে। কিন্তু এই যে জীবনটা যে এত শর্ট, এর মধ্যে আমরা ভাবি যে আমি অমুক জায়গায় ডিএম, আমি সাহিত্যিক, আমার এত রূপ আছে, আমার খ্যাতি কি, এই সবগুলো নিয়ে, এগুলো হচ্ছে ভ্যানিটিস। নাম বলুন, যশ বলুন, অর্থ বলুন, খ্যাতি বলুন, প্রতিপত্তি বলুন, সবকিছু, ক্ষমতা বলুন। কিন্তু অদ্ভুত ভাবে স্বামীজি বলছেন এগুলো সব ক্ষণস্থায়ী। আমরা কেউ অস্বীকার করবো? বলে স্বামীজি বলেছেন কি করার সে, না না না, স্বামীজি ওই মানুষ নন। স্বামীজি একবারও বলছেন না যে তার ওই ছবিটাতে ধূপধুনো দেওয়া হবে, কিন্তু বলছেন মজা করে যে আমার ছবিতে যদি কেউ ধূপধুনো দেয় আমি তাকে ভূত হয়ে এসে ঘাড় মটকে দেবো। আমি চাই কি না যে কথাগুলো বলছি, এবার তোরা জগতে এসেছিস তো একটা দাগ রেখে যা, মানে কিছু করে যা। এই যে কাজ, একটা স্লেট পেন্সিল নিয়ে বাচ্চাকে লিখতে দেওয়া হয়, মানে বাচ্চাটা স্লেটটা যেন ফাঁকা না রাখে, কিছু যেন লেখে, এই হচ্ছে ব্যাপারটা। এই স্লেট নিয়ে, তারপর সেই ভিজে ন্যাকড়া নিয়ে, এক সময় আমরা ছোটবেলায় করেছি, এখনকার বাচ্চারা স্লেট বা ইত্যাদি করে কিনা জানা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে কিছু একটা দাগ রেখে যা, এই দাগ রেখে যা। তুলসীদাসের সেই দোহাটার কথা মনে পড়ছে, জব তুলসী জগ মে আইयो तुम हंसे जग रोए, ऐसा करनी कर चलो, जब तुलसी जग में आइए जग हंसे तुम रोए, ऐसा करनी कर चलो कि तुम हंसे जग रोए। যখন তুমি জন্মাচ্ছ তখন তুমি কি হচ্ছে, তুলসী মানে বাচ্চা একটা যে জন্মায় তখন কি হয়, জগ হাসে তুম রোয়ে, সব আত্মীয় স্বজনরা খুব আনন্দ করছে, বাচ্চাটা জন্মেছে, বাচ্চারা তো কাঁদে, বাচ্চাটা না কাঁদলে মুশকিল। বাচ্চা যদি জন্ম হওয়ার পর না কাঁদে, ওকে থাপ্পড় মেরে তো কাঁদানো হয়, সেটা আপনারা জানেন, কারণ আদারওয়াইজ বলা হবে স্টিল বার্থ। লাইভ বেবির প্রমাণ হচ্ছে তাকে প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেথা সুখ ইচ্ছবতীবান। মানে কি কথা বলছেন যে একটা বাচ্চা ছেলে যে মানে বেঁচে আছে তাকে প্রমাণ দিতে হয় কেঁদে, সেখানে তুমি ভাবছো এখানে সুখ চাইছো, হয় না। জব তুলসী জগ মে আইও জগ হাসে তুম রোয়ে, তুমি কাঁদছো, মানুষ কি আনন্দ করছে, ऐसा करनी कर चलो कि तुम हंसे जग रोए। এমন কাজ করো, কাজ করতে 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 তুমি বিদায় নিয়ে নেবে হাসতে হাসতে, কিন্তু দুনিয়া কাঁদবে, ও একটা ভালো মানুষ চলে গেল, এই মানুষ একটা ভালো মানুষ চলে গেল। বিবেকানন্দ ওই ভালো মানুষ চাইছে। একেবারে ঠিক কথা বলেছেন আপনি। একটু আগে আমরা শুনলাম যে একেবারে আগামী পরশু স্বামীজির জন্মদিন, জাতীয় যুব দিবস, তার মোটামুটি প্রাককালে আজকে আমরা বিবেকানন্দ চর্চা করার চেষ্টা করছি। এই বিবেকানন্দ চিৎকার করছেন 1897 ম্যাড্রাসে কিছু যুবক স্বামীজিকে ধরলেন, বলছেন যে স্বামীজি আপনি কি মানে পারেন না ভারতবর্ষকে স্বাধীন করতে, আপনার বিরাট ক্ষমতা তো। স্বামী বলছেন কালকেই পারি, কিন্তু এই স্বাধীনতা রাখবে কে, মানুষ কোথায়, মানুষ চাই। স্বামীজি চিৎকার করেছেন মানুষ চাই, বলছেন আজকে করছেন, আজকেও স্বামীজি চিৎকার করছেন মানুষ চাই। আমরা যখন এই পাশবিক কাজগুলো দেখি
সমাজে বহু রকম, আমরা বলি এটা মানুষের কাজ, এটা পশুর কাজ। একটা ছোট্ট ঘটনার কথা বলি, আপনারা হয়তো শুনেও থাকতে পারেন। স্বামীজি তখন বেলুড় মঠে আছেন, তাহলে সালটা আপনারা আন্দাজ করতে পারছেন, সেই শরীর যাওয়ার 2-1 বছর আগের কথা বলছি। তখন স্বামীজির কাছে একজন দম্পতি এসছে, এসে স্বামীজিকে বলছেন যে আমরা কেদারনাথ ঘুরে এলাম। কেদারনাথ ঘুরে আসা মানে কি? খুব স্বাভাবিকভাবে পুণ্য করে এলাম, ধর্ম করে এলাম। স্বামীজি নিশ্চয়ই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন। স্বামী তাদের বলছেন, রিলিজিয়ন ইজ নট আ জার্নি ফ্রম কলকাতা টু কেদারনাথ, বাট ইজ জার্নি ফ্রম আ ব্রুট ম্যান টু বুদ্ধা ম্যান। মানে তাদেরকে বললেন নয়, আমাদের সবাইকে বললেন। আমরা অনেকেই মন খারাপ করি, আমরা তো কেদারনাথ যেতে পারিনি, অমুক তীর্থে যেতে পারিনি। যাদের যত বয়স হচ্ছে তাদের আরো বেশি মনে হচ্ছে ওইগুলো আর এই জন্মে করতে পারলাম না। তাহলে আর কতটুকু ধর্ম করলাম, কতটুকু পুণ্য করলাম? স্বামীজি বলে দিলেন, স্বামীজির আদর্শগুলো আমরা শুনি। বলছেন যে কি, রিলিজিয়ন ইজ এ জার্নি ফ্রম আ ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। একটা পশু থেকে দেবত্বে পৌঁছানো, এই দেবত্ব সমাবেশ। দেবত্বে পৌঁছানো, তাহলে কথাটা কন্ট্রাডিক্ট করছে কোথাও? স্বামীজি বললেন যে অন্তর্নিহিত দেবত্বের কথা মানুষকে পৌঁছতে হবে, দেবত্বটা বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে, তার আদর্শ। তাহলে কি করে হলো? ব্যাপারটা হচ্ছে দেবত্বটা আছে অন্তর্নিহিত। একেবারে মেঘ যখন ঢেকে রেখেছে, তখন আমরা তো সূর্য দেখতে পাচ্ছি না। মেঘটা কেটে গেল, তখন তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের ভেতরে যে নেগেটিভস গুলো আছে, ইল থটস গুলো আছে, সেগুলো যত কমে যাবে তত গুড থটস গুলো ডেভেলপ করার বা ম্যানিফেস্ট করার জায়গা পাবে। খুব স্বাভাবিক। আমি একজনকে খুব ঘৃণা করি, হিংসা করি, তাহলে স্বাভাবিকভাবে আমি তাকে কম ভালোবাসি, কারণ এটা হতে পারে না। যদি তাকে সত্যিকারের ভালোবাসি, তাকে আমি হিংসা করতে পারবো না, কারণ ভালোবাসা এবং হিংসা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যাকে আমি ভালোবাসছি তাকে তো আমি ঈর্ষা করতে পারছি না। স্বামীজি বলছেন যে তোমার মধ্যে তো ভালোবাসা আছে, তুমি বুঝতে পারছো না। তুমি মানুষকে ভালোবাসতে পারো, কিন্তু তুমি জোর করে নিজেকে ওই পশুর জায়গায় রাখছো। আমাদের মাঝে মাঝে পরীক্ষা নেওয়া হয় যে আমি একটা মানুষই, আমরা প্রত্যেকে কিন্তু কখনো কখনো দেখবেন পশুর মতো আচরণ করি, কখনো কখনো তার থেকে বেটার আচরণ করি মানুষের মতো, কখনো কখনো একেবারে সেই আমরাই যেন মনে হচ্ছে আমরা দেবতা। এবং সত্যিই তো তাই, মানুষই ভগবান। ঠাকুর বলছেন না, মানুষ কি কম গা? তো স্বামীজি এবার আদর্শটাই দেবত্ব যে বিকশিত কিভাবে হবে তার পন্থা কি করে বলছেন, একটা ছোট্ট উপায় বলি। স্বামীজি আমাদের সবাইকে প্রাত্যহিক জীবনে একটা জিনিস করতে বলেছেন। কি করতে বলেছেন? বলছেন দাও। 8 বছরের বাচ্চাটা যদি আপনাকে জিজ্ঞেস করে স্বামীজির আদর্শ বল, তখন আপনি বলতে পারেন, আমি বলতে পারি দাও। ওরা বলবে কি দাও? কিছু বুঝলাম না। অত আদর্শ তো বলবে না, বলবে যে আজ কি দাও। কি দাও? বলছে তুই স্কুলে যাস, তোকে আমি টিফিন করে দিই চাউমিন দিই, করে দিই লুচি দিই, করে স্যান্ডউইচ দিই। হ্যাঁ মা, কত ভালো ভালো দাও, আমরা সব বন্ধুরা খাই। সব বন্ধুরা টিফিন নিয়ে আসে, বলে নিয়ে আসে। কোনো দিন আবার হয়তো আন্টি শরীর ভালো নেই, ওই ছেলেটা আমার বন্ধুটা আনেনি, সেদিনও মা জানো তো কিছু খাইনি। বলছি কি রে, তোদের কাছে টিফিন ছিল, তুই কি করছিলিস? বলে আমি আমারটা খাচ্ছিলাম। দাও। বলো কি করে দেবো মা? বলো কিছুই না, তুই দেখলি। বলো হ্যাঁ মা, জানো তো সেদিন ও তো আমার একদম বেস্ট ফ্রেন্ড। আজকাল ছোট থেকে সব বেস্ট ফ্রেন্ড কথাটা খুব ইউজ করে। তো আমার বেস্ট ফ্রেন্ড তো বলছে তো তোর বেস্ট ফ্রেন্ড ও খাচ্ছে না, তুই খাচ্ছিস কি করে? তুই না টিফিন বক্সটা খুলে বলবি তুই বলো, ও তো তোকে হয়তো লজ্জা পাবে, বলবে না 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 একদম না, তুই খাবি, না হলে খাবোই না। ব্যাস হয়ে গেল। তখন দেখবি দুজনে মিলে খেলি, তখন কি সুন্দর লাগবে না? হ্যাঁ মা খুব ভালো। ব্যাস দাও। ওই বাচ্চা ছেলেটাকে কি বিভিন্ন রকম কথা বলাবে? ওই বাচ্চা ছেলে বলাবে তুই গরিব মানুষদের গিয়ে কম্বল দিয়ে যারা ঠান্ডায় কাঁপছে। ও 8 বছরের বাচ্চাটা কোথায় যাবে কম্বল দিতে? স্বামীজি তো বলেছেন দাও। স্বামীজি একটা কথা বলেছেন, দাও, বলেননি কম্বল দাও। কম্বল দিও না তাও বলেননি। খুব মজার কথা শোনা। একটা যুবক এবার স্বামীজির কাছে গেছে, স্বামীজির কাছে গিয়ে বলছেন যে আমি একদম শান্তি পাচ্ছি না, অনেক কিছু করছি। কি করছো? বলছে দরজা জানলা বন্ধ করে খুব ধ্যান করি, হ্যাঁ ভগবানকে ডাকছি, কিন্তু শান্তি পাচ্ছি না। বলছে এর উল্টোটা করতে হবে। বলছে তার মানে? দরজা জানলা খুলো, খুলে তুমি বাইরে এসো, বাইরে এসে দেখো তো এই কোন লোকটা অসুস্থ, তুমি তার ওষুধের ব্যবস্থা তুমি নিজে ওকে সেবা করে দিতে পারো কিনা। তুমি তো পড়াশোনা শিখেছো,
দেখো তো তোমার গ্রামে ওই গরিব ছেলে মেয়েগুলোকে তুমি একটু পড়িয়ে দিতে পারো কিনা, ক্ষুধার্ত মানুষটার মুখে একটু অন্ন দিতে পারো কিনা, দেখো করো তো করো, এতে দেখবে তুমি খুব শান্তি পাবে। লিটারালি তাই হয়েছে। মানে আমাদেরকে শান্তি পাওয়ার জন্য এই যে, তারপরে স্বামীজি হচ্ছে অদ্ভুত, আর তার আউটলুকে কোথাও দেখুন কনজারভেটিভ আউটলুক নেই, প্রোগ্রেসিভ। যে কারণে আজকের একটা ইয়াং ছেলে মেয়ে বিবেকানন্দের পেছনে দৌড়চ্ছে কেন, বিবেকানন্দ আজকে 159 বছর পরও কেন এত বেশি রেলিভেন্ট, বিবেকানন্দের আইডিয়াল এত বেশি লোকে পাগলের মতো নিচ্ছে কেন, আমাদের শিক্ষিত সব মানুষ এবং ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবী। তার কারণ হচ্ছে বিবেকানন্দ এমন একজন বন্ধু আমাদের, যিনি একটা জিনিস বলতে শেখাচ্ছেন, তার আইডিয়ালের মধ্যে কোথাও নেগেটিভ নেই। যেমন দেখুন, সব সময় একটা ছেলেকে যদি আমরা বলি তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই গাধা, স্বাভাবিকভাবে ও আরো দুর্বল হয়ে যাবে। বিবেকানন্দ বলছেন কি, ইফ ইউ থিঙ্ক ইউরসেলফ উইক, উইক ইউ উইল বি, ইফ ইউ থিঙ্ক ইউরসেলফ স্ট্রং, স্ট্রং ইউ উইল বি। যে কোনো অবস্থায় আমরা নিজেরা যদি ভাবি না আমি ভালো আছি, সুস্থ, এই কালকে শরীর খারাপ ছিল, আজকে শরীর খারাপ, স্বামীজির কথা শুনতে শুনতে প্রাত্যহিক জীবন, কেমন আছো গো, সকাল থেকে ফোন, দিদি কেমন আছে, এই মাসি কেমন আছো, এই ফোন আসছে, ভালো আছি। তুই কালকেই বলছিলে, কালকে বলছিলাম, আজকে দেবত্ব সমাবেশে প্রাত্যহিক জীবনে স্বামীজি শোনার পর থেকে আমি আর খারাপ আছি বলতে পারছি না, ভালো আছি। আর ভালো আছি বলতে বলতে না দেখছি সত্যি রে, কোমরে ব্যথাটা কোথায় চলে গেছে, পায়ে কোমর থেকে নিচের দিকে যে ব্যথাটা ছিল সেটা মনে হচ্ছে কোথায় ভ্যানিশ হয়ে গেল। দেখুন আমাদের একটা রিপোর্ট কিন্তু আমরা নেগেটিভ চাইছি আজকের দিনে, সেটা হচ্ছে এই কোভিড টেস্ট করলে করোনা রিপোর্ট যেন নেগেটিভ আসে, কিন্তু বাকি জায়গায় যেন আমাদের অ্যাটিটিউডটা পজিটিভ হয়। স্বামীজি আমাদের ওই পজিটিভ, অর্থাৎ যদি কারো পজিটিভ রিপোর্টও আসে কোভিডে, সেই পজিটিভ রিপোর্ট আসলেও যাতে ডিমোরালাইজ না হয় তার জন্য অ্যাটিটিউডটা পজিটিভ হতে হবে। তো পজিটিভ অ্যাটিটিউড করোনা পজিটিভ কেও হার মানিয়ে দেবে, বিবেকানন্দর এই হচ্ছে আইডিয়া। এবার দাও বলেছিলেন, 8-9 বছরের ছেলেটা টিফিন দিল, 15, 17, 18, 20 বছরের 22 বছরের ছেলে মেয়েরা ওরাও টিফিন দিতে পারে, ওদের টিফিন নিয়ে যাওয়ার হ্যাবিটটাই চলে গেছে, ওরা নোটস দেবে। কত সময় আছে, কোনো বন্ধু হয়তো অসুস্থ কিংবা বাড়িতে কোনো অসুবিধার জন্য সে কলেজ যেতে পারেনি, তার বন্ধু বলছে কোনো চিন্তা করিস না, আমি স্ক্রিনশট নিয়ে নেবো, আমি তোর জন্য কপি করে নেব, জেরক্স করব, তোকে পাঠিয়ে দেব। দুদিন গিয়ে ওর বন্ধুর বাড়িতে গিয়ে ওকে সময় দিচ্ছে, ওর সঙ্গে সঙ্গেই প্রিপারেশন নিচ্ছে। মঙ্গলবার থেকে পরীক্ষা, সোমবার বিকেলে মাকে বলছে মা আমি ওর বাড়ি যাচ্ছি, তুই পড়তো, বলছে মা স্বামীজি আমায় শিখিয়েছেন, দাও। বলো কি দিবি তুই এখন, বলে আমি সময় দেব। একটু আগে ছেলেটা কি দিয়েছিল, 8 বছরের ছেলেটা টিফিন দিয়েছিল, 15-17 বছরের মেয়েটা বা ছেলেটা কি দিল, সময় দিল। বলে টিফিনও দেওয়া যায় সময়ও দেওয়া যায়, ইয়েস। স্বামীজি বলেছেন দাও, স্বামীজি আদর্শ হচ্ছে তুমি দিয়ে দাও, দিতে শেখো, এটা হচ্ছে বাঁচার মন্ত্র। খালি নেব, নিলেই তো ভিখিরি হয়ে যাবো, ভিক্ষা চাইবো, প্রমোশন চাই, এই চাই ওই চাই, ঘর সাজিয়ে নিলাম কিন্তু ভিক্ষা চেয়ে। আর যদি দিতে পেলাম, দিয়েও আনন্দ নিয়েও আনন্দ, কিন্তু দেখা যায় দিয়ে যে আনন্দ এর কাছে নিয়ে হাত পেতে যে আনন্দ কখনো তার কাছে দাঁড়াতে পারবে না, ম্লান হয়ে যাবে। তাহলে কি দেব, স্বামীজিকে তার শিষ্য জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আপনি যে বলছেন খুব দিতে হবে, অন্যের জন্য করতে হবে, হ্যাঁ, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। আরে বাবা, অন্যের জন্য যে আমরা মানে আমরা বাঁচবো কিভাবে না অন্যের জন্য আমরা কিছু করলে। তো বলছেন অন্যের জন্য কিছু করতে গেলে তো সময় সময় টাকার দরকার। একদম খুব ফ্ল্যাট কোশ্চেন করেছিলেন, আমরা হলো হয়তো তাই কোশ্চেন করতাম। স্বামী তার উত্তর কি দিলেন, ওরে ঠিক আছে টাকার দরকার মানলাম, সব সময় কি টাকার দরকার হয়, কখনো কখনো দুটো মিষ্টি কথাও তো বলা যায়, কখনো দুটো সৎ পরামর্শ তো দেওয়া যায় না, এতেও টাকা লাগে। মানে আমরা ভাবছি হাউ রেশনাল, হাউ লজিক্যাল স্বামীজি ওয়াজ কেন, স্বামীজি আছেন তো, মনে আছে ভরত মহারাজ একবার বেলুর মঠে, স্বামী অভয়ানন্দজি মহারাজ, আপনারা তো জানেন ভরত মহারাজের কথা। ভরত মহারাজ বেলুর মঠে একবার একজন ভিজিটর এসছেন, তো তাকে ওই স্বামীজির বাড়িটা আছে না, স্বামীজির ঘরটা গঙ্গার ধারে, তো সেখানে দেখাচ্ছে বলছেন হিয়ার লিভড স্বামীজি, স্বামীজি থাকতেন। পেছনে মিস ব্যাকলাউড যাচ্ছিলেন, মিস ব্যাকলাউড বলছেন
ভরত মানে ভরদ্বাজ, ভরত, here lived Swamiji, here Swamiji lives. স্বামীজি এখানে আছেন। মানে তখন ভরদ্বাজ নিজেকে বুঝতে পেরেছেন, মানে স্বামীজি আছেন তো, স্বামীজি আমাদের বলছেন তো, ইয়াং সোলজার্সদের বলছেন আমরণ আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে, তোমরা এগিয়ে যাও, ভয় পেও না, অভিমন্ত্রে। তাহলে 20 বছরের 18 বছরের ছেলেমেয়েরা কি দিল? সময় দিল। এবার যারা খুব প্রবীণ মানুষ হয়ে গেছেন, 84 বছর বয়স, 86 বছর বয়স, সেই ধরনের নাতি রাত্রিরা বলছে, দাদু ঠাকুমা তোমরা যেসব শুনছো তোমরা কি দেবে? যে আমরা কি দেব? শোন, আমাদের বিরাট অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে দু একটা পরামর্শ তার ছেলেকেও দিচ্ছে, বৌমাকেও দিচ্ছে, নাতি নাতনিকেও দিচ্ছে। শুধু তাই নয়, ওই শুয়ে শুয়ে, খাটে শুয়ে বসেই হয়তো কেউ ফোন করেছে, খুব মন খারাপ, বলছে আমার একদম ভালো লাগছে না, আমি হচ্ছে আর কদিন বাঁচবো, মানে প্রতি মুহূর্তে বলেছে এখন মরে গেলে ভালো হয়। তাকে একটু ভালো ভালো কথা বললাম, হয়তো মায়ের কথা একটু পড়ে শোনালাম, দেখা যাচ্ছে সে একটু শান্তি পাচ্ছে। কিংবা পাশের ফ্ল্যাটে গিয়ে, সেই এইখানে আছেন ভদ্রলোক ভদ্রমহিলা দম্পতি, পাশের ফ্ল্যাটে কিন্তু ভদ্রমহিলা একা আছেন, কেন? তার স্বামী মারা গেছেন। এই ঠাকুমা, ইনিও ঠাকুমা তিনিও ঠাকুমা, ইনি তার কাছে প্রত্যেক দিন যান, বিকেল বেলায় আধ ঘন্টা 45 মিনিট বসেন, গল্প করেন, একসঙ্গে চা খান ওখানে বসেই, তারপরে আসেন। ওই যে উনি করলেন, উনিও তো দিলেন, যার যেমন সাধ্যি। স্বামী খুব সুন্দর কথা বলছে, তুমি তোমার সাধ্যি মতো দাও। আমরা তাহলে কি শিখলাম স্বামীজির আদর্শে? যে আমাদের প্রত্যেকের মধ্যে দেবত্ব আছে, দেবত্ব না থাকলে তো আমরা দেবো না। ওই বাচ্চা ছেলেটা বলেছিল মা কেন দেব, মাকে, মা যখন বললো, মা বলছেন যে না রে দিতে হয় রে, দে দে দে, দিবি, দেখবি তাহলে কত ভালো লাগবে, ওই ছেলেটা ও না খেয়ে থাকবে। সঙ্গে সঙ্গে বাচ্চাটা বলছে হ্যাঁ মা ঠিক বলেছো তো, আসলে ওর মধ্যে তো আছে গুণটা, ও জানতো না, কিছুই না। অনেকদিন আগে আপনারা উনুনে আঁচ ধরাতেন, আমিও দেখেছি মাকে ধরাতে, কয়লা, ঘুঁটে, গুল এইসব নিয়ে অনেক কষ্ট করতেন মায়েরা। তারপর সেই আগুনটা ওই যে তারপর পাখা করতেন, যা সিস্টেম। এখনকার মতো তো আর গ্যাস, ইন্ডাকশন, মাইক্রোওভেন ছিল না ঘরে ঘরে। ঘরে ঘরে কি ছিল কিনা সন্দেহ আছে, আস্তে আস্তে তো সব এলো। ঘটনা হচ্ছে ওই যে আঁচটা ধরানো, অর্থাৎ ভেতরে মানে একটা মোমবাতি আছে, মোমবাতিটা আছে, দেশলাইটা আছে, তাতে তো ঘরের অন্ধকারটা কাটবে না। দেশলাইটা দিয়ে মোমবাতিটা জ্বাললাম, সঙ্গে সঙ্গে ঘরের অন্ধকারটা কেটে গেল। তাহলে এই অন্ধকারটা কাটানো আমার আপনার ভেতরে আছে, কি আছে? যেমন আমরা অনেক সময় বলি মজা করে, দেখুন ট্যালেন্ট, ট্যালেন্ট মানে আমরা সবাই জানি, ট্যালেন্ট মানে আমরা সবাই জানি, প্রতিভা সব জানি। কিন্তু এই যে কথাগুলোকে আমরা ঘোরাই, লেটার গুলোকে ঘোরাই, যেমন একটা ডগ, এটা একটু উল্টো পাল্টা করলে গড হচ্ছে, তেমনি ট্যালেন্টকে উল্টো পাল্টা করলে লেটেন্ট হচ্ছে। আমাদের প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট লেটেন্ট আছে, ডরমেন্ট আছে। যেমন লীন তাপ হয়, তেমনি আমাদের প্রত্যেকের মধ্যে লীন আছে প্রতিভা, প্রত্যেকের মধ্যে দেবত্ব অন্তর্নিহিত আছে, সেইটাকে বিকশিত হতে হবে। ওই যে আগুনটা ধরাতে হবে, এই বেলুনটা চুপসে থাকে, বেলুনটা ফোলাতে হবে। ঠিক একইভাবে স্বামীজির সম্বন্ধে বিপ্লবী হেমচন্দ্র ঘোষ বলেছিলেন, একটা ইন্টারভিউ বলেছিলেন, যখন বিপ্লবী হেমচন্দ্র ঘোষের বয়স কত তখন জানেন? 97+। ইন্টারভিউ দিয়েছিলেন স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজকে, তিনি গেছিলেন ইন্টারভিউ নিতে গোলপার্কের তরফ থেকে। তো প্রথমে তিনি কথাই বলতে পারেন, কথা বলতে পারেন না, প্রায় দুটো একটা কথা হয়তো সারাদিনে বলতে পারেন কিনা, এরা খাটের সঙ্গে তার শরীর মিশে গেছে। তার সেবক বলছেন উনি কথা বলতেই পারেন না। উনি বলেছেন যে আমাকে একটু সুযোগ দিন। প্রথমে একবার দুবার, থার্ড টাইম বলেছে আপনি বিবেকানন্দকে দেখেছেন? ওই 97+ বয়সের মানুষটা তড়াক করে উঠে গেছিলেন, উঠে বলেছিলেন আমি বিবেকানন্দকে দেখেছি, দেখে বলে আধ ঘন্টা তার সম্বন্ধে বলেছিলেন। বলেছিলেন বিবেকানন্দের আগ্নেয়গিরি, যার একটা স্ফুলিঙ্গ কারোর মধ্যে ঢুকলে সে আর ঠিক থাকতে পারবে না।
আমাদের প্রত্যেকের মধ্যে বিবেকানন্দ আগ্নেয়গিরি স্ফুলিঙ্গ আজ ঢুকছে, এটা 100% শিওর। মানে এটা আমার অনুমান, কিন্তু এত কনভিকশন নিয়ে কি করে বললাম? আমি কেউ নই, আমি তো অকিঞ্চন, অত্যন্ত সাধারণ মানুষ। আজ আপনাদের মতো এত গুণী মানুষরা কতটা আমাকে ভালোবাসেন, কতটা সত্যি আমি ধন্য হচ্ছি যে আপনারা আমাকে মাঝে মধ্যে ডাকেন, সুযোগ দেন। আমার মানে এত আনন্দ হয় না। তো একটা নিশ্চয়ই এখানে একটা কথা এসেছিল, একটা কথা জিজ্ঞেস করতে পারি। আমার মনে হয় প্রশ্নের বোধহয় একটা নিয়ম আছে, এইটা বোধহয় এইটার পরে হয়, আমি আগে আগে যা দেখেছি আমার মনে হয় সেই অনুযায়ী আমরা এগোলেই ভালো হয়। কারণ দেবত্ব সমাবেশের যা নিয়ম, সেই নিয়মটাকে আমাদের পালন করা উচিত প্রত্যেক জায়গায়। কারণ যেখানে যেমন সেখানে তেমন, মায়ের কথা। এখানে আমাদের সেই নিয়ম অনুসারেই এগোতে হবে, এবং সেটা আমার জন্য প্রসঙ্গ করার একটা সময়সীমা নিশ্চয়ই আছে। সেই সময়সীমার পরে আবার নিশ্চয়ই প্রশ্ন জায়গা থাকবে, এবং সব থেকে বড় কথা, প্রশ্ন আসলে আমি কতটা উত্তর দিতে পারবো কি জানি না, কিন্তু প্রশ্নটা শুনতে খুব ভালো লাগবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে জায়গায়, তো সেইখানে স্বামীজি বলছেন যে তুমি এই দেবত্বটাকে বিকশিত করছে। কি করে বিকশিত করবে? আমাদের মধ্যে আছে এই ভালো কোয়ালিটিটাকে, ইনেট কোয়ালিটিটাকে, ইনেট পোটেনশিয়ালটাকে জাগিয়ে দিতে হবে। এবার আমাদের একটা জিনিস আমি দাও বলে থেমে যান, তারপর আরেকটা জিনিস বলেছেন যে দিতে গেলে কি দরকার। দিতে গেলে দরকার আমাদের ক্যাপাসিটি দরকার। অনেক সময় আমরা এতদিন একটা ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে থাকে যে আমাদের টাকা পয়সার জোর দরকার। না না না, আরে আপনি আপনার কোনো একটা ধরুন হাঁটুতে ব্যথা হয়েছে, বাতের যন্ত্রণা, যে অনেকেরই আছে, তো আর্থারাইটিস আছে, কিন্তু আপনি আর্থারাইটিসে খুব একটা ভালো ট্রিটমেন্ট হয়তো লোকালি পাননি, কিন্তু কোনো একটা জায়গায় কোনো একজন চিকিৎসককে দিয়ে দেখিয়ে আপনি খুব ভালো আছেন। তো আপনার অনেক ঘনিষ্ঠ আত্মীয়, প্রতিবেশী, বন্ধু বান্ধব, বন্ধুর বন্ধু, তার বন্ধু, আপনি অনেকে আপনার এই পরামর্শটা দিলেন যে আমি উপকৃত হয়েছি, এই ডাক্তারের অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি, তোমরা ভাই ইচ্ছে করলে দেখাতে পারো। তো আমার মনে হয় তোমাদেরও উপকার হবে। কি দিলেন? একটা সৎ পরামর্শ দিলেন, কিন্তু ওতে অনেক মানুষের কল্যাণ হলো। তাতে একটা লাভ হলো, আপনি চান আর না চান, আমি চাই আর না চাই, আমরা কিন্তু জ্ঞানত অথবা অজান্তে সেবা করতে পারলাম। স্বামীজি বলছেন তুমি সেবা। এবার সেবা করতে গেলেই আমাদের ইন্টারেস্ট চাই, কারণ ব্যাংকে টাকা আমরা এমনি এমনি রাখি না। ব্যাংক, পোস্ট অফিসে টাকা রাখি, টাকাটা একটু বাড়বে, ওখানে টাকাটা ফুলবে। কেন ফলে? কারণ ইন্টারেস্ট আসে। ওই অ্যামাউন্ট যেটা ছিল, অ্যামাউন্টটা হলো কেন? প্রিন্সিপাল একটা মূলধন দিয়েছিলাম, প্লাস ইন্টারেস্ট করে অ্যামাউন্টটা হলো। এখানে ইন্টারেস্টটা কি? আমি ওই সৎ পরামর্শ দেবো কেন? আমার কি লাভ? এটা তো অনেকের প্রশ্ন। আমি লোকের ভালো করতে যাবো কেন? আমার কি লাভ? স্বামী এইখানেই বললেন, বলছে তুমি দাও, দিয়ে চুপচাপ থাকো। চুপচাপ মানে আমি কাউকে জানাবো না যে আমি লোকের উপকার করেছি? না না, বলে ওতে তো তোমার কি হবে, তোমার অহংকার আসবে, তারপর তুমি লোকের কাছে বলবে আমি এই করেছি, আমি এই করেছি। তুমি তো কিছু না, তুমি তো ইনস্ট্রুমেন্ট। তোমাকে ভগবান করার সুযোগ দিয়েছে, অন্য কাউকে দিতে পারো। আজকে বলুন, আজকে আমাকে যে প্রভু কৃপা করে এই প্রসঙ্গ করিয়ে নিচ্ছেন, আমি কিছু না অনর্গল কি প্রভু বলাচ্ছেন এটা আমি ভাবতে চেষ্টাও করি না, কারণ প্রভু কৃপা করে করছেন। আমি প্রভুর যন্ত্র, আমরা সবাই যন্ত্র, আপনারা সবাই, আমরা প্রত্যেকেই যন্ত্র। কিন্তু ঘটনা আমাদের মাঝে মাঝে অহংটা চলে আসে। সেইখানে ঠাকুরও বারবার বলছেন, এখানে বিষয়টা হচ্ছে ও প্রশ্ন করার কোনো অবকাশ না, আসলে তবু অনেক সময় হতেই পারে, হতেই পারে। কিন্তু ইতিমধ্যে কিন্তু গুগল চ্যাটে শেয়ার করার সুযোগ ইত্যাদি ইত্যাদি যেগুলো সিস্টেম, সেই সিস্টেমে তো আসবেই। এখন বিষয়টা আমরা দাঁড়াচ্ছি যে আমাদের যে ভেতরে ভেতরে একটা ইচ্ছে থাকে, একটু নাম হবে, একটু যশ হবে। ঠাকুর তো অহংকারটা পছন্দ করছেন, আমরা জানি, কথা আমৃতে বারবার পাচ্ছি, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। তো স্বামীজি বারবার সেটা আমাদেরকে বলছেন, দেখো তুমি এটা ভুল করছো। তুমি ভাবছো তুমি কাউকে বিরাট উপকার করে দিলে, কাউকে দয়া করে দিলে, হ্যাঁ তুমি সাহায্য করে দিলে, তোমার মন থেকে সাহায্য কথাটা বাদ দাও, তুমি সেবা করলে। যখনই তুমি সেবা করছো, তাহলে তুমি সেবা করে ধন্য হচ্ছ। কেন ধন্য হচ্ছ? কারণ সেবা হচ্ছে একটা কাজ, সেবা কাজের সঙ্গে দুজন যুক্ত থাকে। দুজন মানে মেন রোলে, একটা সেবক, একটা সেব্য। পরীক্ষা একটা কাজ, এক্সামিনেশন, তার সঙ্গে দুজন যুক্ত থাকে, এক্সামিনি আর এক্সামিনার। পরীক্ষা দিল এক্সামিনি, দিল বলেই এক্সামিনার এবার দেখছেন। তেমনি এই সেবা সার্ভিসটার সঙ্গে যুক্ত আছে
সেবক আর সেব্য। স্বামীজি আমাদের একটা কথা শেখাচ্ছেন, বলছে তুমি স্বামীজির আদর্শগুলো আমরা বুঝতে চাই, তুমি যদি কাউকে সেবা করছো তুমি তাকে প্রার্থনা করো আমাকে সেবা করার সুযোগ দাও, উনি নিজে ধন্য হয়ে যান, আর তিনি তোমাকে যেন অনুমতি দিচ্ছেন। আমার একটা চিঠির কথা মনে পড়ছে আপনাদের সঙ্গে, না শেয়ার করে পাচ্ছি না। এটা 1902 সালে স্বামীজি লিখেছিলেন, আমার যদ্দূর মনে হয় 18ই ফেব্রুয়ারি, আমি ডেটটা ভুল বলতে পারি, একটু পত্রাবলী দেখলে আপনারা পেয়ে যাবেন। তো রাজা মহারাজকে লিখেছিলেন, সেই চিঠি একটা ছোট্ট একটা দুটো লাইন আমার মনে পড়ছে। বলছেন, যদি একজনের মনেও এই সংসার নরককুণ্ডে এতটুকু আনন্দ শান্তি দেওয়া যায় একদিনের জন্য, এই আজন্ম ভুগে দেখলাম এটাই সত্য, বাকি সব ঘোড়ার ডিম। যদি একজনের মনেও এই সংসারে একদিনের জন্য এতটুকু আনন্দ শান্তি দেওয়া যায়। তো একজন এই করোনা ভয়ে খুব একেবারে এমন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কালকেই আমার করোনা হয়ে যাবে, সব সময় ভীত, তার মনে ভয়টা কাটানো হলো, তার খুব চিন্তা হচ্ছিল, সেই দিন সে তার চিন্তা মুক্ত হলো। একটা ছেলে, সে এত মন খারাপ করে বসে আছে, সব বেরিয়ে চলে গেল। কেন? স্বামী ছোটবেলার ঘটনাটা আমার মনে পড়ছে, আপনাদেরও মনে পড়বে। তারা বেশ কিছু বন্ধু এগোচ্ছেন, গল্প করতে করতে যাচ্ছে, যেমন হয় স্বামী তো ছোটবেলা থেকে একেবারে বন্ধুদেরকে পুরো জমিয়ে রাখতেন, মানে বন্ধুদের যদি জমিয়ে রাখার ক্যাপাসিটি কিন্তু বিবেকানন্দের ছিল, কি ছিল না তাই ভাবছি। তো এগোচ্ছেন, হঠাৎ দেখছেন অন্যরা কিন্তু গল্প করতে চলো, উনি হঠাৎ দেখলেন একটা বন্ধু কোথায় মিসিং। পিছিয়ে এসছেন, দেখছেন বন্ধুটার গায়ে জ্বর, তাকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে তার পৌঁছে দেওয়া ইত্যাদি করা সব করলেন। উনি আর কিন্তু বন্ধু এসে আড্ডা মারতে গেলেন না। মানে ব্যাপারটা এমন হতে পারে, আমাদের যদি দেখবেন স্কুল কলেজে হয়তো একটা ছেলে টিফিনে বেরোলো না, সে বেল পড়েছে কিন্তু সে একদম মাথাটা নিচু করে বসে আছে, অন্য ছেলেমেয়েরা হয়ে করে বেরিয়ে যাচ্ছে, একজন গিয়ে তার কাছে গেল, দেখছে তার শরীরটা ভালো লাগছে না, শুধু নয় তার খুব মন খারাপ, কারণ তার মা খুব অসুস্থ, সে পরীক্ষা বলে এসেছে। তাকেও খুব বোঝালো, না না কাকিমা ভালো হয়ে যাবে, তুই চিন্তা করছিস কেন। ও এসে তার মাকে বললো, না মা তোমাকে আজকে যেতে হবে। একদিনের জন্য ওই যে ছেলেটি, বাচ্চা ছেলেটা, ওর মনেও আনন্দ দিল। ও একেবারে মন খারাপ হয়েছিল, মানে বলেছিল খাবো না, তাকে ও জোর করে গল্প করলো, টিফিন খাওয়ালো, পরে বাড়িতে এসে বললো দাঁড়া চ আমরা যাওয়ার সময় ওই মন্দির হয়ে যাবো, মা কালীকে বলে যাবো। দাঁড়া তো, আমি শুনেছি কালীমাকে বললে কালীমা করে। সত্যিই তাই, আসলে বিশ্বাস। ওই ছোট ছেলেমেয়েরা তো সরল মনে বলে, এবং ওদের মনে তো কোনো প্যাচ নেই, এই যে ভাবনা নিয়ে করছে। কিন্তু তারা যে করছে, প্রত্যেকে আমরা করছি, আমরা সাধারণভাবে ওই ব্যাংকে যেমন ইন্টারেস্ট পেতে পেতে আমাদের এমন অভ্যেস হয়ে গেছে না, আমাদের দৈনন্দিন জীবন, প্রাত্যহিক জীবনে স্বামীজিকে কেন নিতে হবে? কারণ স্বামীজিকে নিলে আমাদের যে লাইফের ফিলসফি সেটা পাল্টাবে। লাইফের ফিলসফি আমাদের কি? যদিও বা আমরা অনেকে দিতে চাই, একটু কম্বল দেবো, পুজো একটু কাপড় দেবো, কিন্তু আমরা কাউকে জানাবো না, নীরবে করব, নইব নইব চ, না না এটা ঠিক হবে না, একটু প্রচার চাই, লোকে একটু জানবে না। ঘটনা হচ্ছে, স্বামী সেন আমাদের বললেন তোমার জীবনের ফিলসফিটা পাল্টে দাও। দাও, আমরা বললাম হ্যাঁ দিচ্ছি তো দিচ্ছি তো, এরপর কি করতে হবে? আর ফিরে নাহি চাও, ব্যাস, আর প্রতিদানে কিচ্ছু চেও না। বলো তাতে, তাতে আনন্দে থাকবে। আর প্রতিদানে চাইলে মুশকিল আছে কয়েকটা। 1 নম্বর মুশকিল, প্রতিদানে চাইলাম কিন্তু পেলাম না, খুব নাম চাইছিলাম, এত কিছু করলাম, লোকে বলবে, কেউ কিছু বলছে না, খুব রাগ হচ্ছে, ভেতরটা জ্বলন হচ্ছে ভেতরে কোথায় তখন। আর ওই জ্বলনটা কি, যদি বাইরে একটু মাছ ভাজতে গিয়ে তেলের ছিটে লাগে, তখন আপনারা সিলভার এক্স বার্নল ফার্নল লাগিয়ে রাখেন, মায়েরা মাসিরা এগুলো করেই থাকেন, ওনাদের অভ্যেসই আছে। ঘটনা হচ্ছে, আর ভেতরে যে জ্বলনটা, ঈর্ষা, ঘৃণা, পরশ্রী কাতরতা, স্বার্থ চিন্তা, নামের প্রত্যাশা, এর জ্বলন, ওটা তো বার্নল সিলভার এক্স হবে না। সেই জন্য ওই জ্বলনটা যাতে না আসে, স্বামীজি আমাদের অ্যালার্ট করলেন, দাঁড়াও, খতরা, ডেঞ্জার। কি ডেঞ্জার? তুমি যদি দেওয়ার পর কিছু চাও না, তাহলে কিন্তু তোমার কাছে, তোমার কপালে দুর্ভোগ, কষ্ট। বলা জি না চাই, আনন্দে থাকবে।
আরে আপনি তোমার সাথে অমুক করে যান, আমি কি করার, আমি সাধারণ লোক, ও ভগবান কাউকে দিয়ে, ও তো তোমাকে দিয়েও করাতে পারতো, আমাকে দিয়ে এই। তাহলে এখন এই যে জায়গাগুলো, তখন আমাদের কথাগুলো আসবে। তা এই প্রশ্নগুলো যখন আসে আমাদের মনের মধ্যে, তখন এটা একটা। সেকেন্ড হচ্ছে, আমি যখন দিয়ে চাইলাম তখন আমি ছোট হয়ে গেলাম। তো কারণ স্বাভাবিকভাবেই আমি চাইলাম মানেই তবে হাত পেতেছি। যেভাবেই হোক, চাওয়া মানেই হচ্ছে আমার যে দেওয়ার জায়গায় আমি নিজেকে যতটা উত্তরিত করতে পেরেছিলাম, ততটাই আমি কিন্তু আবার ওই অধঃপতনে চলে আসছি। তাহলে উত্তরণ আমরা চাই। আমরা এই যে দেবত্ব সমাবেশে আমাদের কেন প্রসঙ্গগুলো হয়, আমরা সবাই চাই উত্তরণ। সে অফিসেও একটা মানুষ প্রমোশন চায়, অন্যায় তো কিছু না। প্রমোশন কেন চাইবেন না? একই পোস্টে কেন থাকবেন যদি প্রমোশনের স্কোপ থাকে? একটা ছেলে থার্ড হতো, সেকেন্ড বা ফার্স্ট হতে চাইছে, স্বাভাবিক, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু ও সেকেন্ড, ও ফার্স্ট হয়েছে, তুমি সেকেন্ড হয়েছো, তোমাকে ফার্স্ট হতে, ওকে টপকাতেই হবে। এটা হচ্ছে জেলাসি। এইটা আমি তার মধ্যে জাগাবো। বিবেকানন্দ বলছেন যে তুমি যদি বড় হতে চাও, বিবেকানন্দের আদর্শের আরেকটা দিক বলি, এটা কিন্তু এর সঙ্গে মিলে যাবে। দেখুন, কারণ সবই তো মিলবে, আলটিমেটলি মার্জ করে যাচ্ছে। বিবেকানন্দ বলছেন তুমি দেবতা, তুমি ভালো। এই তুমি ভালো এটা বিশ্বাস করলে না, একটা চোর পর্যন্ত আস্তে আস্তে তার মধ্যে এই ভাবনাটা দেয়। ধরুন একজন চোর, তার স্ত্রী জানে যে তিনি চুরি করেন, চুরি করে রোজগার করতে, তার স্ত্রী কিছুতেই চান না, তিনি প্রত্যেকদিন বলেন তোমাকে লোকে চোর বলতে পারে, তুমি আসলে কিন্তু ভালো, তুমি হয়তো সংসারের দায়ে চোর, চুরি করছো, এই করছো। স্ত্রী খুব বোঝাচ্ছেন প্রত্যেকদিন। কোনো একদিন তার ভেতর স্পার্ক করবে। এই আমাদের লাইটার গুলো পুরনো হয়ে গেলে আমরা যখন গ্যাসে, ওভেনে জ্বালাতে যাই, একবার দুবার ঠকা মারছি, স্পার্ক করছে না, আমাদের ফোর্থ টাইম স্পার্ক করে গেল। তারপর আস্তে আস্তে কয়েকদিন পর বললাম, ধর এই লাইটারটা চেঞ্জ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে স্পার্ক করা। ওই চোরের মনে হঠাৎ করে স্পার্ক করলো। হাউ ইজ ইট পসিবল? স্পার্ক তো হঠাৎ করেই করে, নইলে তাহলে আমরা পওয়ারি বাবা জীবনের ঘটনা জানি না? ওই যে সাধুর সঙ্গে স্বামীজির হিমালয়ে দেখা হয়েছিল, স্বামীজি বলেছেন খুব উঁচু দরের সাধু, তো তিনি বলেছিলেন আপনি আমাকে উঁচু দরের সাধু বলছেন? আমি একজন চোর ছিলাম। পওয়ারি বাবার কুঠিয়ায়, তারপর সেই ঘটনা আপনারা জানেন, সেই পওয়ারি বাবা গিয়ে তার পেছন পেছন গিয়ে পোটলাটা দিয়েছিলেন, বলছেন যে না এটা তুমি ফেলে এসছো। তারপর ওই চোর স্পার্ক করেছিল, লক্ষ্য করতে হবে, চোরের মনে স্পার্ক করেছিল, কনভার্টেড টু সাধু। রত্নাকর বাল্মীকি, ওয়াগন ব্রেকার চেঞ্জ হয়ে গেছে একটা সমাজসেবীতে। আমাদের সব বাস্তবিক জীবনের ঘটনা। আমাদের এই যে বিনায়ক লোহানিয়া, তিনি ভালো মানুষ, কিন্তু তিনি কিভাবে চেঞ্জ করলেন অদ্ভুত ভাবে। যে এইখানে এই এই যে জায়গাটা এলো, সেখানে তিনি কি করলেন না, ওই 3টে অনাথ বাচ্চাকে নিয়ে তারপর সেই পরিবার বলে একটা সংস্থা তৈরি করলেন, আজকে প্রায় 800-900 সন্তানকে নিয়ে রাখছেন। তিনি আইআইএম থেকে পাশ করেছিলেন, আইআইটি থেকে। কিন্তু কিনা স্বামীজির কথা, স্বামীজি কি বলেন, স্বামী দেওয়ার কথা আমার মনে পড়ছে এই ঘটনাটা। নিশ্চয়ানন্দজিকে, স্বামী তো শিষ্য, কল্যাণানন্দজি, নিশ্চয়ানন্দজি, নিশ্চয়ানন্দজি স্বামীকে বলেছিলেন যে আমি কিভাবে মানুষের সেবা করবো ইত্যাদি ইত্যাদি। স্বামী খুব সুন্দর বলেন, তুই এক কাজ করতো রে, এই জ্বালা কেন, জ্বালা কয়েক পয়সা দিয়ে জ্বালা কিনে নিয়ে, মাটির কলসি জ্বালা নিয়ে, একদম গরমের মধ্যে, প্রচন্ড গরম, রাস্তার ধারে বস, ঠান্ডা জল নিয়ে জ্বালাটাতে, আর পথচারীরা যা যাবে তাদেরকে ওই ঠান্ডা জল খাওয়াবি, একটু ওরা বিশ্রাম নেবে, তাহলে ওরা একটু আরাম পাবে। দেখুন, ওই যে একটু আরাম পেল, একদিনের জন্য এতটুকু আনন্দ পেল, বলছেন ওটাই সত্য, বাকি সব ঘোড়ার ডিম। মানে আমরা কটা আশ্রমে গেছি, কতজন মহারাজের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা আছে, আমি কত বছরের পুরনো, কত অল্প বয়সে দীক্ষা নিয়েছি, এইসব কত রকম আমরা কিন্তু ক্রাইটেরিয়ান ধরি। মানে আমি কত বড় ভক্ত, আমি কত বড় ভালো মানুষ, আর ও কবেকার ভক্ত সেদিনে, আর ওর মধ্যে কটা ভালো কোয়ালিটি আছে, সবার মধ্যেই আছে। আমি হয়তো আমারটা বিকশিত হয়েছে, ওরটা বিকশিত হয়নি। ওই সে কুড়ি, সব গাছগুলো বিভিন্ন, আমরা বাগানে যখন ঘুরি, কোনটা দেখছি বা বেশ বড় গাঁদা, ওটাতে কুড়ি, আরে বাবা ওই বড় গাঁদাটা হলো কি করে? তো ব্যাপারটা তাই, বিকশিত হতে হবে। তার জন্য সময় চাই, সুযোগ চাই, বিভিন্ন ধরনের। এই যে ধরুন আমাদের এই প্রসঙ্গে আজকে আমরা থাকতে পাচ্ছি, অনেকে তো থাকতে পাচ্ছেন না,
কিন্তু এই যে এই ধরনের জায়গায় আমাদের স্বাভাবিকভাবেই প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা স্বামীজিকে এইভাবে কাজে লাগাতে পারি। আমি সময়সীমা ঠিক আমার জানা নেই, তবে বোধ হয় প্রায় 8টা বাজে এবং আমার মনে হয় এরপরে কিছু প্রশ্নের জায়গা থাকতে পারে, তো এবং সেখানেও হয়তো প্রসঙ্গ আসতে পারে। তো প্রাত্যহিক জীবনে আমরা যেটা স্বামীজির আদর্শকে, মানে দুটো জিনিস আছে, এই বিষয়গুলোকে আমরা শুনছি, ভালো স্মরণ মনন করলাম। স্মরণ মনন তো করতে হবে, মনন তো করতেই হবে। এই মনন করব, স্বামীজির পত্রাবলী পড়বো, স্বামীজির বক্তৃতা পড়বো, স্বামীজির বাণী পড়বো, অনুধ্যান করব, কিন্তু সেগুলোকে অনুভব করতে হবে। শুধু তো অনুধ্যান করলে হবে না, অনুভব করতে হবে। শুধু তো অনুভব করলে হবে না, সেগুলো অনুসরণ করতে হবে। শুধু অনুসরণ করলে হবে না, সেগুলোকে অনুশীলন করতে হবে। দেখুন, অনুধ্যান, অনুভব, অনুসরণ, অনুশীলন, অয়ের অনুপ্রাস হয়ে গেল, কিন্তু সেই অর্থে আমাদের প্রত্যেকটাই প্রয়োজন। কোনটা প্রয়োজন নেই বলুন? আমরা পড়লাম, ভেতরে ফিল করলাম, তাহলে স্বাভাবিকভাবেই ওটা কি হলো, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, ট্যানজেনশিয়ালি বেরিয়ে গেল। From the innermost core of my heart. তারপরে সেগুলোকে অনুসরণ, যতটা সম্ভব এগুলোকে ফলো করা, ওই যে লাঠিটা নিয়ে চলা, এই আইডিয়াল। তারপরে সেগুলোকে নিয়ে অনুশীলন করা, প্রাত্যহিক জীবনে অভ্যাস করা। ঠাকুরও বারবার বলছেন অভ্যাসের কথা, অভ্যাস যোগের কথা। এই ভাবে যদি আমরা প্রাত্যহিক জীবনে স্বামীজির এই আদর্শকে, স্বামীজির বিরাট আদর্শ, সেটা সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। স্বামী নিবেদিতাকে যেভাবে বলেছেন সেটাকে নিয়ে আমরা একটু আমাদের সাধারণভাবে বোঝার চেষ্টা করছিলাম। কিন্তু একটা জিনিস, তাহলে আমরা সবাই চাইবো, কিভাবে চাইবো না, আমাদের হৃদয়ের সম্প্রসারণ করতে। হৃদয়ের সম্প্রসারণ মানে আমরা আনন্দে বাঁচবো। যত হৃদয়ের সংকোচন হবে, আমরা বায়োলজিক্যালি বেঁচে আছি কিন্তু আসলে মৃত। কারণ সত্যিই তাই, যদি মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তো মানুষকে নিয়ে যদি একটু আনন্দে থাকা যায়, মানুষকে আনন্দ দিয়ে যদি আনন্দে থাকা যায়, সে আনন্দ দেওয়ার বহু উপায় আছে, সেইখানে আমরা যদি করতে পারি এবং এই স্বামীজির আদর্শকে নিয়ে বর্তমান সমাজে যদি আমরা প্রয়োগ করতে চাই, আমাদের প্রত্যেককে নিজেদেরকে তৈরি করতে হবে। আমাদের সব থেকে বড় ভুল হচ্ছে, সেই একবার সম্ভবত ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে হয়েছিল, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সঙ্গেই বোধহয় ঘটনাটা ঘটেছিল। মানে একবার মানে অভিভাবক মা বাবা গেছেন, গিয়ে ছেলেকে নিয়ে গেছেন, প্রণাম করেছেন, নিয়ে বলছেন যে আপনি আশীর্বাদ করে দিন মহারাজ যে ছেলেটি আরো মানুষ হয়। তখন মহারাজ বলেছেন হাসতে হাসতে, রসিক ছিলেন তো, তোমরা মানুষ হয়ে যাও তাহলে ও মানুষ হয়ে যাবে। তো তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা প্রত্যেককে অন্যকে রেকটিফাই করতে খুব ব্যস্ত। তো যদি আমরা নিজেকে আস্তে 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 আমরা সমাজটাকে পাল্টে দিতে ব্যস্ত, কিন্তু নিজেকে পাল্টাবো না, সমাজ পাল্টাবে, আমরা পাল্টাবো না, কেমন একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার হচ্ছে। মানুষ তো সামাজিক জীব, আমাদেরকে নিয়েই তো সমাজ, আমরা সমাজের বাইরে তো নই। আমরা আমাদের আচরণকে যতক্ষণ না পাল্টাতে পারছি, আমাদের দৃষ্টিভঙ্গিকে যতক্ষণ না উদার করতে পারছি, আমরা আরেকটা মানুষের কথা যতক্ষণ না ভাবতে শিখছি, এবং ভাবতে শিখছি স্বার্থ নিয়ে নয়, নিঃস্বার্থ নিঃশর্ত ভাবে, কোনো স্বার্থ থাকবে না, কোনো কন্ডিশন থাকবে না। স্বামীজি বললেন স্বার্থ শূন্যতাই হচ্ছে ভগবান, তুমি নিঃস্বার্থ করো। নিবেদিতা কি বললেন? বললেন স্বার্থ শূন্য মানুষই বজ্র, সেই নিঃস্বার্থতার সাধনা আমাদের করতে হবে। এটা সাধনা, এত সোজা আমরা কাল থেকে প্রতিজ্ঞা করলাম নিঃস্বার্থপর হয়ে যাবো, আমরা পারবো? এটা সাধনা, বিরাট সাধনা। এবং যে সত্যি আমরা, স্বামীজি ভগবানের একটা অদ্ভুত ডেফিনেশন দিলেন, আনসেলফিশনেস ইজ গড, স্বার্থ শূন্যতাই ভগবান। তাহলে আমাদের কি করতে হবে না, যখনই আমরা আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থকে না রেখে স্বার্থকে আমরা কিক করতে পারছি, করে যতটুকু ক্ষুদ্র কাজই করতে পারি না কেন, সেটা তখন পূজায় উন্নীত হবে। সেবা কি, সেটা পূজায় চলে যাবে।
এবং স্বামীজি বলছেন শ্রেষ্ঠ পূজা কি জানো? আমরা তো কত রকম ভাবে পুজো করি, ব্রত করি, তপস্যা করি, উপোস করি, কত রকম করি। বলছেন শ্রেষ্ঠ পূজা হচ্ছে তুমি একজন গরিব মানুষকেও, যদি আমরা হয়তো ক্ষুধার্ত মানুষ তার মুখে অন্ন দিতে পারলাম, শীতার্ত মানুষ তাকে একটা ঠান্ডা কাটাবার ব্যবস্থা করতে পারলাম, যে কোনো, এইটা হচ্ছে একটা অদ্ভুত, সেটাই তো ঠাকুর বললেন না, শিব জ্ঞানে জীব সেবা। তো সেই শিবজ্ঞানে জীব সেবা, সেটা স্বামীজি বারবার বলছেন, যেহেতু তুমি তার মধ্যে তুমি কার পুজো করছো? তুমি ঈশ্বরকে। তাহলে ঈশ্বরকে কি তুমি সাহায্য করতে পারো না? ঈশ্বর তোমায় সাহায্য করবে। আমাদের কনসেপ্টটাকে উনি কিন্তু পুরো রেশনালি সায়েন্টিফিক্যালি বুঝিয়ে দিচ্ছেন। আজকের ইয়াং ছেলেমেয়েরা কেন নিচ্ছে? কারণ তারা দেখতে পাচ্ছে তার মা বাবারা প্রেশার দিচ্ছে, তোকে ফার্স্ট হতে হবে, তুই এটা পারবি না। স্বামীজি তাকে প্রেশার দিচ্ছে না, স্বামীজি প্লেজার দিচ্ছেন, আনন্দ দিচ্ছেন। বলছে আরে তুই পারবি, কিচ্ছু না, তুই পারবি না কোয়েশ্চেন মার্ক, মা বাবারা বলছেন। আর স্বামীজি বলছেন নাটা উঠিয়ে দিচ্ছেন, কোয়েশ্চেন মার্কটা উঠিয়ে দিচ্ছেন, তুই পারবি বলে পূর্ণ হচ্ছে। ইউ ক্যান, নেভার সে নো, কখনো বলো না, আত্মবিশ্বাসী হও। অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস রাখা, যে মানুষটা একটু বয়স্ক হচ্ছে, মধ্যবয়স্ক হচ্ছে, তার মধ্যেও আত্মবিশ্বাস রাখা। আত্মবিশ্বাসী মানুষ খাট থেকে উঠে যখন বসেন, বসে দাঁড়াতে যান, তখন তার মনে হয়, হরি মহারাজ বলছেন না, স্বামীজির কথার এমন শক্তি, যে লোকটা শুয়ে আছে সে বসে পড়ে, যে বসে আছে সে দাঁড়িয়ে পড়ে, যে দাঁড়াচ্ছে সে হাঁটতে শুরু করে, যে হাঁটছে সে দৌড়তে শুরু করে। মানে ব্যাপারটা হচ্ছে স্বামীজির কথা এত পাওয়ারফুল, সত্যি পাওয়ারফুল। মানে বলছে রেমেডি ফর উইকনেস ইজ নট ব্রুডিং ওভার উইকনেস বাট থিংকিং অফ স্ট্রেংথ। আরে তোমার ভেতর শক্তি আছে, ভাবো তো, অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান, তোমার হৃদয়ের মধ্যেই ভালোবাসার সাগর আছে। দাও দাও, যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়। আরে তুমি দিতে শেখো তো, রিটার্নে তুমি কিছু চাইলে জানো, তোমার এই সাগরটা বিন্দুতে পর্যবসিত হবে। একটা বৃত্ত, সেটা পয়েন্ট সার্কেল হয়ে যাবে, সার্কেলটাকে বড় করো। এই আর দেওয়া মানে কি? মায়ের কথা আছে না, যার আছে সে মাপো, যার নেই সে জপো। কিছু না প্রতি প্রার্থনা করো, বিরাট শক্তি। এই হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে স্বামীজির আদর্শকে আমরা এইভাবে আস্তে আস্তে যদি প্রয়োগ করতে চেষ্টা করি, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন অবধারিত উত্তরিত হবেই, স্বামীজির কৃপায় উত্তরিত হবে। স্বামীজি আমাদের ঠেলে দেবেন, ঠাকুরের কথা না, আমরা 1 পায়ে গেলে ভগবান তোমার দিকে 10 পায়ে গিয়ে আসবে। তো আমরা যদি চেষ্টা করি, স্বামীজি বলছেন তো, আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে, ভয় কি আছে? এই হচ্ছে বিবেকানন্দ আমার সঙ্গে আছে, ভয়টা কি আছে? আর আমি বিবেকানন্দ আইডিয়াল রূপী লাঠিটাকে নিয়েছি। বিবেকানন্দ লাঠি না, সেই পরিব্রাজ বিবেকানন্দের ছবি আছে তো, সেই দাঁড়িয়ে আছে। তো আমরা সেই বিবেকানন্দ রূপী আদর্শকে লাঠি ধরে আমরা এগোচ্ছি। কত প্রলোভন আসবে, আরে তুই এই টাকাটা, তুই এই কাজটা করে দে, তোকে এত টাকা দিয়ে দেবো। ইয়াং ছেলে, একটা ছেলে বলল আমাকে 2 কোটি টাকা দিল আমি যাবো না। তিনটে খুব সুন্দর একটা ছোট্ট ঘটনা বলে আজকে প্রসঙ্গ শেষ করি। একটা জায়গায় যুব সম্মেলনে স্বামীজির কথা বলার জন্য এসছি, বেশ বড় গ্যাদারিং। তো সেখানে কয়েকটা ছেলে মেয়ে প্রশ্ন করলো যে ওরা আইটি সেক্টরে চাকরি করে, ইনফোসিস, সিটিএস, এইসব জায়গায়। তো বলছে আমরা বন্ধুদের বলি, ওরা কিছুতেই শুনতে চায় না, আমরা ভালো কাজে টাকা দিতে চাইছি, ওরা দিতে চাইছে না, ওদেরকে কিভাবে রাজি করো? তো তখন জাস্ট কথার কথা বলছি, ধরুন এইভাবে ওদের সঙ্গে আলোচনা হচ্ছিল যে আমরা তো এইভাবে ভাবতে পারি। ওরাও মানে গল্প করতে করতে ভাবা হলো উত্তরটা, যে তোমরা এক কাজ করো, তোমরা একটা কোথাও অনাথ আশ্রমের সঙ্গে যোগাযোগ করবো, কোথাও খুব গরিব বাচ্চা টাচ্চা গুলো আছে, একদিন পিকনিক করতে যাবো ডিসেম্বরের শেষের দিকে, আচ্ছা পিকনিক যাবো। ওখানে ওদের কিচ্ছু বলনি, ওখানে নিয়ে গিয়ে সব একসঙ্গে খাওয়া দাওয়া হলো, ওদের সঙ্গে ক্রিকেট খেললে, এই করলে সেই করলে, ওদের সব বই খাতা টাতা নিয়ে গেছিলে, সোয়েটার মোজা সব দিলে। ওই ছেলেগুলো ফিরে আসার সময় বলছে, ওরে এমনি পিকনিক আমরা করতে চাই, তোরা আগে বল যে আমাকে তোরা আমাদের নিবি কিনা। দল বাড়তে শুরু করলো, ছিল 3, ডান দিকে শূন্য হলো, ডান দিকে শূন্য হলো, শূন্য ডান দিকে বাড়বে বিবেকানন্দ সঙ্গে থাকলে, বিবেকানন্দ না থাকলে শূন্যগুলো কমবে। স্বামীজির কাছে প্রার্থনা আমাদের শূন্য বাড়ুক, আমরা যেন ওই
আমাদের ভেতরটা অন্তঃসার, ওই ভেতরের ওগুলো শূন্য হয়ে যায়। কোনগুলো? প্রসাদ বা শূন্য হয়ে গেলে হৃদয়টা শ্মশান, সেই হৃদয়ে মা শ্যামা নৃত্য করবেন। এবং আমরা স্বামীজির আদর্শ নিয়ে আমাদের প্রাত্যহিক জীবনটা আরো সুন্দর করি, সকলের জীবন সুন্দর হোক। ঠাকুর বা স্বামীজির কাছে প্রার্থনা। আপনাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা জানাই। আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনলাম আপনার মনোজ্ঞ সরল বক্তব্য। আপ্লুত, অভিভূত হলাম। নতুন নতুন তথ্য জানতে পারলাম, আর উদাহরণ সহ বিশ্লেষণ একদম অনন্য। আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞ। আজ দুটো প্রশ্ন এসেছে। একজন হচ্ছে তাপস দাস, উনি প্রশ্ন করছেন, আমরা স্বামীজির আদর্শ মেনে চলার চেষ্টা করি, তার জন্য বিভিন্ন বই, প্রোগ্রামে অংশগ্রহণ করি, তবুও আমাদের মন পরিবর্তন করতে পারি না কেন? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন প্রোগ্রামে, অনুষ্ঠানে অ্যাটেন্ড করি, তারপরে আমরা বিভিন্ন বই পড়ি, অথচ আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারছি না। এর পেছনে কারণ কি? এটা ছিল প্রশ্ন। আচ্ছা, এই যিনি এই প্রশ্নটা করেছেন তাকে প্রথমে স্বাভাবিকভাবেই বলবো যে প্রশ্নটা এত ভালো প্রশ্ন করেছেন, কারণ তার ভেতরে একটা কষ্ট হচ্ছে। সেই কষ্ট থেকে প্রশ্নটা এসছে, যে তিনি ভেতরে ভেতরে বলছেন যে আমি নিজেকে পরিবর্তন করতে চাইছি অথচ পারছি না। এইটা হচ্ছে একটা রিয়েলাইজেশনের জায়গা। রিলিজিয়ন ইজ নাথিং বাট রিয়েলাইজেশন। যখন আমি রিয়েলাইজ করছি যে আমার পরিবর্তন করার দরকার আছে অথচ পারছি না, তার মানে আমি চেষ্টাও করছি, বই পড়ছি, আমি নিজেকে ভাবনাটাকে পাল্টাবার চেষ্টা করছি, এটা হচ্ছে পুরুষকার। স্বামীজি বলছেন এই চেষ্টাটা, এই করার পর আমরা অনেক সময় কি ভাবছি, আমি তো চেষ্টা করলাম। তখন এবার যিনি প্রশ্ন করছেন বা আমাদের মতো সবাই এটা অনেক সময় ভাবি, আমরা কিন্তু একটু ছোট বাচ্চার জায়গায় চলে যেতে হবে। একটা বাচ্চা অনেক সময় একটা অঙ্ক পারে না, তখন তার মা বলেন তুই আরেকবার চেষ্টা কর, হচ্ছে না, তুই আরেকবার চেষ্টা কর। আবার কোনো কোনো মা বলেন একবার হচ্ছে না, একটা থাপ্পড় মেরেলেন, তোর দ্বারা কিছু হবে না। ওই যিনি বলছেন আরেকবার চেষ্টা কর, আরেকবার চেষ্টা কর, তিনি হচ্ছেন স্বামী। স্বামীজি বলছেন তুমি ভয় পাচ্ছ কেন, তুমি এগিয়েছো। আর আমরা যে বলছি পরিবর্তন হচ্ছে না, এটা তো থার্মোমিটারে টেম্পারেচার মাপার ব্যাপার নয়, বা এটা ওয়েট মেশিনে দাঁড়িয়ে গেলাম, আমার ওয়েট কালকে ছিল 75 কেজি, আমি 3 দিন পর বা 5 দিন পর দেখলাম কত আছে, এটা তা তো নয়। এখানে আমাদের কোনো এই ধরনের ইনস্ট্রুমেন্ট বেরোয়নি যা দিয়ে আমি বুঝবো যে আমার পরিবর্তন হচ্ছে কিনা। পরিবর্তন হচ্ছে কিনা তার কি করে আমি একটা ইন্ডেক্স প্যারামিটার। আমি একজন বাড়িতে ভিক্ষুক আসতো, যখন আসতো তখন বিরক্ত হতাম। এখন এই স্বামীজিকে পড়ার পর বারবার তুমি অন্যকে দাও, কিছু করো মানুষ, এবার আমি তাড়াতাড়ি ছুটছি কোথাও বিস্কুটের প্যাকেট আছে কিনা, একটা কেক আছে কিনা, হ্যাঁ, গিয়ে তার হাতে দিলাম। গিয়ে দেখলাম একটাই কেক আছে, ভেবেছিলাম ছেলেটাকে খাওয়াবো, ছেলেটা খেলতে গেছে, না ছেলেটাকে খাওয়াবো না, ওকেই খাওয়াবো। নিয়ে তাকে গিয়ে বললাম তুমি এই কেকটা নাও, আজ 25শে ডিসেম্বর বড়দিন, কেক খাও, কেক খাও। তো এই তখন যদি পারি তাহলে বুঝবো পরিবর্তন হচ্ছে, কারণ কোনো ইনস্ট্রুমেন্ট তো নেই। যদি তখনও দেখছি না আমি কেকটাকে ছেলেটার জন্য রেখে, তবে বুঝতে পারছি না হচ্ছে না, ঠিক আছে, আবার স্বামীজিকে বললাম আজকে ফেল করলাম কেন স্বামীজি, আমি পাস করতে হবে। বলতে বলতে চেষ্টা করতে করতে আমাদের নিশ্চয়ই হবে। ধন্যবাদ। আশা করি তাপস বাবু আপনি মানে আপনার প্রশ্ন সম্পর্কে একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে, এটুকুই আশা করি। আর এবার আরেকটা প্রশ্ন আছে, অনুষ্কা দাস, সে লিখছে আপনাকে আভূমি প্রণাম জানিয়ে প্রশ্ন করছে যে বর্তমান দিনে যে সামাজিক অবস্থা, তাতে স্বামীজির আদর্শ কিভাবে কাজে রূপ দেওয়া যায়, আমাদের এই সংঘ কি করতে পারে, আর আমরা কি করতে পারি আজকের দিনে? খুব ভালো প্রশ্ন। তো ঘটনা হচ্ছে এইগুলোই হচ্ছে, যখনই ভেতর থেকে এই ধরনের ইচ্ছেগুলো আসবে, সেটা হচ্ছে একটা ডেফিনেটলি আমরা বলবো ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এই ইতিবাচকতা স্বামীজি পছন্দ করছেন। স্বামীজি বারবার বলছেন ইতিবাচক হও। তো একজন ভাবলো যে এই সমাজে যে এই ধরনের অবস্থা চলছে,
সমাজে কিভাবে বিবেকানন্দ আইডিয়ালকে অ্যাপ্লাই করা যায়, আমরা নিজেরা কি কাজ করতে পারি, আমি নিজে কিভাবে পাল্টাতে পারি। তো আমরা কি কাজ করতে পারি, খুব ছোট্ট একটা উদাহরণ। প্রথমে আমাদেরকে ভাবতে হবে আমরা দেশের জন্য কিছু করব। কারণ বিবেকানন্দ বলছেন যে তুমি দেশের জন্য, তুমি নিজের জন্য শুধু কিছু করো না, মানুষের জন্য কিছু করো। তো মানুষের জন্য কোনো দেশের জন্য করবো, ঠিক আছে। ভারতবর্ষ এত বড় দেশ, আমি তার জন্য কি করবো, ভয় পেয়ে গেলাম। স্বাভাবিকভাবেই দেখবেন ফিজিক্স বইয়ে বা কেমিস্ট্রি বইয়ে বা অনেক বইয়ে কি হয়, প্রথমে সিম্পল প্রবলেমস থাকে, তারপরে হার্ডার প্রবলেমস, তার থেকে আরেকটু এই যে থাকে। কেন প্রথমে ইজি প্রবলেমস থাকে? কেসি নাগের বই এই ধরনের থাকতো কেন? যাতে বাচ্চারা প্রথমে করতে গিয়ে ঘাবড়ে না যায়, প্রথমে সহজ দু একটা প্রবলেম। তাহলে এই যে যাদের মনে হচ্ছে আমি কি করতে পারি, সে প্রথমে সঙ্গ থেকে, সে ভাবলো নিজের জায়গা থেকে তার আশেপাশে একেবারে প্রতিবেশী, আশেপাশের বস্তি, খুব গরিব যারা মাসিরা কাজ করতে আসেন বিভিন্ন জায়গায়, তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে তাদেরকে একটু পড়ানো যায় কিনা, ওই ছেলে মেয়েগুলোর জন্য বা ওদের মাসিদের কাছে খোঁজ দেওয়া হলো, বলে হ্যাঁ আমাদের ওখানে বস্তিতে বা ওই জায়গাতে, ওই গ্রামটাতে অনেক গরিব মানুষ আছে, ওদের কি কি অভাব, তাদের ওখানে গিয়ে সার্ভে করা হলো, তাদের ওখানে গিয়ে কোনো অভাব পূরণ করার জন্য আমরা চেষ্টা করলাম। এইটা যদি আমরা করতে পারি তাহলে মনে হবে আমি দেশের জন্য কি করলাম। কেন দেশের মধ্যে কি ওই গ্রামটা পড়ছে না, ওই বস্তিটা পড়ছে না? এমনি যিনি তামিলনাড়ুতে আছেন তিনি এসে কি করে ঝাড়খণ্ডে বসে কাজ করবেন, যিনি ঝাড়খণ্ডে আসেন তিনি কি করে কর্ণাটকে কাজ করবেন, মানে কি ওর মানে প্রথমেই তো করতে পারবেন না, প্রথমে নিজে এই জায়গায় আমরা করি। এই যে জায়গাটা যদি করতে পারি তাহলে আমাদের স্বাভাবিকভাবেই এই এই আনন্দটা এমন হবে যে আমরা তো প্রত্যেকে ছোট ছোট করতে গিয়ে স্বামীজির একটা কথা আছে, go from village to village, and this way ultimately it will be spread throughout the country. গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে, ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু বালিকণা নিয়ে সমুদ্র। ওই কলটা খুলে দিলে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে, কিন্তু 1 ঘন্টা পরে সেটা গেল বালতিটা বেশ কিছুটা ভরেছে। দেবী আমাদের মন খারাপ করো, মনে আনন্দ তো আমরা তো একটু কাজ করতে পারলাম। এই ছোট্ট কাজ এইভাবে ভাবতে হবে। প্রথমে বড় স্কেলে কাজ ভাবার দরকার নেই, ছোট করে। কিন্তু সেই ছোট কাজ করার সময় দাও, কিন্তু কোন রকম রিটার্নে কিছু চাইছি না। আর যখনই আমরা করব, আমরা যেন একটা জিনিস ভাবি, কাজ করতে গেলে আমরা কেউ সর্দার না হতে চাই। স্বামীজি বলছেন যে শিরদার সেই সর্দার, যে আমরা নেতা হতে যাব, আমি সেক্রেটারি, বিপদ আছে। মানে আমার কোনো জিনিসের প্রতি যেন লোভ না থাকে। আমি সদস্য, ঠিক আছে, আমরা সেবক, আমি স্বামীজির কাজ করতে পারছি। আর স্বামীজির কাজ কোনটা? যে কোনো ভালো কাজ স্বামীজির কাজ, যে কোনো নিঃস্বার্থ কাজ স্বামীজির কাজ। এইভাবে নিজেকে ইনভলভ করতে পারি। প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন আছে শুক্লা দাস, তিনি বলছেন বাচ্চাদের কিভাবে সহজে স্বামীজির আদর্শে আনা যায়? খুব ভালো প্রশ্ন। আমাকে বেশ কিছু মা ধরেছিলেন যে আমাদের বাচ্চাদের নিয়ে রেগুলার মাসে 1টা বা 2টো ক্লাস আপনাকে করতে হবে, যখন যুবকদের নিয়ে করতাম, তারপর ভক্তদের নিয়ে করা হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, আপনারা মায়েরা আগে রেডি হবেন, কিন্তু বাচ্চাদের সঙ্গে আপনাদেরকেও থাকতে হবে। হ্যাঁ, ঘটনা হচ্ছে আমরা ওই মায়েদের তো একটা সমস্যা আছে, মা তো ধরুন তিনি হোয়াটসঅ্যাপ করবেনই, বাচ্চাও হোয়াটসঅ্যাপ করবে। এখন মা যখন হোয়াটসঅ্যাপ করতে যাচ্ছেন সেই সময় বাচ্চাটা বলছে যে মা আমাকে এটা দেখিয়ে দাও। মা সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ চ। মা বলে আমি এখন এই সিরিয়ালটা দেখবো, তারপরে আমি তোরটা করবো। তো স্বাভাবিকভাবে ছেলেটাকে মা দেখাতে, ছেলেটা বলছে মা আমি কার্টুনটা দেখবো তারপর ওটা করবো। তো ঘটনা আসলে প্রথমে হচ্ছে স্যাক্রিফাইস। স্বামীজি বলছেন না, ভারতবর্ষের জাতীয় আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা। প্রথমে স্যাক্রিফাইস। বাচ্চাদেরকে স্বামীজির আদর্শে মানুষ করতে গেলে আগে আমাদেরকে, বাচ্চাদের বড় যারা অভিভাবক, অভিভাবককে প্রথমে স্যাক্রিফাইস করার এই মানসিকতা রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কম্প্যারিজন করা চলবে না। নাম্বার 3 হচ্ছে কোনো প্রেশার দেওয়া যাবে না। নাম্বার 4 হচ্ছে তাকে সবসময় পজিটিভ আউটলুক দিতে হবে, ইয়েস ইউ ক্যান।